অনেক অনেক জায়গায় দেখা যায় কীর্তন হয়ে যাওয়ার যখন কীর্তন শুরু হয়, আসতে কথা না, কীর্তন হচ্ছে, এখন কীর্তন চলতে চলতে যিনি কীর্তন গাইছেন তার কীর্তনটা শ্রোতাবর্গের খুব ভালো লেগেছে। এখন এই 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 যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, চারদিকে ঘুরছে এদিক ওদিক, তাদের মধ্যে কোনো একজন সহৃদয় সম্পন্ন ব্যক্তি সে মনে মনে ভাবছে ছেলেটা এত ভালো গাইছে, একটু উৎসাহিত করতে হয় ওকে। কি করে উৎসাহিত করবে? একটা সেফটি পিনে করে একটা 500 টাকার নোট নিয়ে, মানে যে গাইছিল আর কি, ওকে গিয়ে বুকে গেঁথে দিল, মাইকে বলল যে এই অমুক বাবুর গান শুনে আমাদের আসরের যিনি শ্রোতা এসেছিলেন কীর্তন শোনার জন্য, হ্যাঁ খুলে দাও, হ্যাঁ হ্যাঁ এত বড় সেটে দড়ি ফড়ি বাঁধলে হয় না, হ্যাঁ যিনি শ্রোতা ছিলেন তিনি এসেছেন আর তিনি সম্মুখে দাঁড়িয়ে ওনাকে 500 টাকা পুরস্কার কেউ দিয়েছে। এখন যিনি গান গাইছিলেন তিনি আসরে দাঁড়িয়ে বলছেন, বাবু তাহলে আমার গানকে আপনার ভালো লেগেছে? বলে ভালো মানে ভীষণ, আমি আরও বেশি দিতাম, কিন্তু বাড়ির থেকে তো 500 টাকা এনেছিলাম, তাই তোমায় 500 টাকা দিচ্ছি, আর একটু বেশি আনলে বেশি করে দিয়ে দিতাম। তো বলছে না না বেশি দিতে হবে না, আমি বসে থাকবো, আমি বাড়ি যাব না, আমার গান যদি এত ভালো হয় তাহলে আপনি আপনার সম্পত্তির থেকে 5 কাঠা আমার নামে করে দেন। 500 টাকা তো খুলেই নেবে, যেটা দিয়েছিল আর উল্টে গাছে বেঁধে পিটাবে, মানে বসতে দিলে আবার খেতে চায়। হ্যাঁ কীর্তন গাইতে এসছে, ভালো লেগেছে বলে পয়সা দিচ্ছি, বলে 5 কাঠা সম্পত্তি দিয়ে দাও। এই সম্পত্তি আমার ছেলে মেয়েকে দেবো, ভাত দিক আর না দিক, তোকে দেবো কেন রে? হ্যাঁ তাহলে আপনারা কি ভাবলেন দক্ষিণ 24 পরগনার থেকে বৃন্দাবনে, আমি কোনো কথা এমনি বলি না, বৃন্দাবনে দক্ষিণ 24 পরগনার থেকে ছুটে গিয়ে ব্রজগোপীদের সামনে দাঁড়িয়ে বললেন, তোমাদের রাধা গোবিন্দকে আমাদের বড় ভালো লেগেছে, দিয়ে দাও, আমরা ঝুলিতে করে বাড়ি নিয়ে যাব। চাইলে না দিয়ে দিল, মামা বাড়ির আবদার নাকি? হ্যাঁ কাউকে, আরে যেটা ব্রহ্মাকে দেয়নি, নারদকে দেয়নি, এই দেবরাজ ইন্দ্রকে দেয়নি, সেই প্রেম কলিযুগের জীবকে দিয়ে দেবে, আপনারা ভাবলেন কি বলে? এটা ভাবা মানেও তো অন্যায়। কোনোদিন দেবে না, কোনোদিন দেবে না, চাইলেও দেবে না। বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে, ব্রজ মায়েরা ভগবানকে যা ভালোবাসে না, সে বিরাট ব্যাপার, বিশাল ব্যাপার, আপনি চাইলেও দেবেন। আমাদের বাংলায় তো বর্তমানে ভক্তি শুধুমাত্র অবশ্যতায় সে দাঁড়িয়েছে, নামে ভগবানকে ভক্তি করছে। বিরাট বড় বাড়ি তৈরি করেছে, বাড়ির সামনে টাইলস দিয়ে ভগবানের একটা ছবি চিপকে দিয়েছে, এখন প্রচন্ড ঝড় বৃষ্টি হলো, তুমি তোমার দরজা দিয়ে দিলে, আর যত ধুলো কাদা মাটি ভগবানের গায়ে গিয়ে, কি ভালোবাসা ভগবানের। হ্যাঁ এটাকে বলে বিধি ভক্তি। জপের মালা হাতে নিয়ে তুমি সকালবেলা উঠে সবজির দোকানে চলে যাও, মালা করছো, সবজি কিরে আলু কত রে, কিরে পটল, তুমি কোনটা করছো? মালা করছো না নাম করছো, নাম সবজি কিনছো, কোনটা করছো বলো? এত সহজ নাকি? যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়ায় উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। তুমি ভগবানকে চাইলে আর দিয়ে দিল। কৃষ্ণ মাধুর্যের আশ্চর্য এক বল, কৃষ্ণ আদি জীবগণে করয়ে চঞ্চল। স্বয়ং গোবিন্দ পর্যন্ত নিজের রূপ দেখে নিজে মোহিত হয়ে গেছে, ছুটে চলে গিয়েছে রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে বলছে, রাধে এত সুন্দর রূপের মানুষটাকে আমি দেখার জন্য ছুটে ধরতে গিয়েছিলাম, আর যেই রূপের মানুষটাকে ধরতে গেলাম ওই দেয়ালের সঙ্গে মিলিয়ে গেল, আর আমার হাতটা টান দিয়ে ধরেছে বিশাখা সখী। বলছে ওই মানুষটা নাকি তোমার কাছে আগে থেকে ধরা পড়ে আছে, তাহলে যে মানুষটা তোমার কাছে আগে থেকে ধরা পড়ে আছে তুমি সেই মানুষটাকে আমাকে দিয়ে দাও, আমি চলে যাবো নিয়ে বাড়ি। রাধারানী বলছে ওই মানুষটাকে নিতে গেলে তোমাকে আমার কাছে আসতে হবে। তাহলে স্বয়ং গোবিন্দ রাধারানীর কাছে ভিক্ষা চাইছে, তুমি আমাকে প্রেম দাও। আর আমরা কলিযুগের মূর্খ তিতাপদগ্ধ জীব, আমরা ভগবানকে ডাকি না, ভগবানকে ভালোবাসি না। আমি মনে মনে ভাবি প্রেম আমি তো পেয়ে গেছি, আমার দরকার কি? মহাপ্রভু এসে সেই প্রেম আমাদের মাঝে বিলিয়ে দিয়েছেন। কেমন এসব জীব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সবে মজেছে সংসার, বলিলেও কেহ নাহি লয় কৃষ্ণ নাম, নিরবধি করে শুধু আমিত্বের ব্যাখ্যান। বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, ছেলে আমার, হ্যাঁ এত সম্পত্তি আমার, আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার? জগতের সব থেকে বড় আশ্চর্য জিনিস, মানুষ যেদিন নিজেকে চিনতে পারবে, কেন জানো? বাড়ির যে ঘরে শোও সেই ঘরে বড় একটা আয়না আছে, আয়নায় নিজের মুখ দেখা যায়, নিজের দেহটা দেখা যায়। আচ্ছা যদি কেউ আয়নার উপরে সুন্দর করে কালি লাগিয়ে দেয়, আর কি মুখ দেখা যাবে?
তাহলে হৃদয় আয়নাটায় গোবিন্দের প্রতিচ্ছবি দেখা যায়, কিন্তু আমিত্ব কামনা বাসনার ময়লাটা এমনভাবে লেগে আছে না যে চাইলেও ভগবানের ছবিটা দেখা যায় না, চেষ্টা করে দেখার জন্য কিন্তু দেখতে পারে না, চাইলেও দেখা যায় না। তুমি যারে বর্ষাতে টানিবে সে তোমার আরো পিছন দিকে টেনে নিয়ে চলে, তুমি টানতে চাও কিন্তু টানতে পারো না। ছোটকালে কবিতা পড়েছিলেন না, কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি গাড়ি, গাড়ি চালায় বংশীবদন সঙ্গে যায় ভাগ্নে মদন। তা কুমোরপাড়া কেন, পালপাড়া হবে না কেন, মন্ডলপাড়া হবে না কেন? যিনি লিখেছেন এত বোকা নয়, তিনি লিখেছেন তিনি আমার মতো ছোট মাথার লোক অনেক দূর পর্যন্ত চিন্তা করেছে। কুমোরের কাজ কি? কুমোরের কাজই হচ্ছে মাটির হাঁড়ি করা তৈরি করে। জগতের সব থেকে বড় কুমোর কে? শ্রী ভগবান। এই যে মাটির তৈরি করেছে, হ্যাঁ, কেউ একটু ফর্সা, কেউ একটু কালো, কেউ একটু লম্বা, কেউ একটু বেঠে, তার হাতে যখন যেরকম মাপ এসে সেরকম করে বানিয়ে দিয়েছে। কুমোরপাড়ার গরুর গাড়ি, গরুর গাড়ি কেন? বড় দামি টাটা সুমো নয় কেন, গরুর গাড়ি। গরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। হরিবোল হরিবোল হরিবোল। হ্যাঁ, হ্যাঁ, এত সুন্দর উত্তরে ওটাই যে রাধা রাধা লেখা আছে না, তা আমি তো ব্রজে গিয়ে কিনে নিয়েছিলাম 8-10টা, পরে গান গাইবো, আসরে গায়ে দেবো। আর চিরঞ্জিতার ছেলেও দেখলাম গায়ে দিয়ে এসছে, রাধা রাধা লেখা আছে পাঞ্জাবিতে। তা একসঙ্গে 8-10টা ওড়না কিনে নিয়েছি, রাধা রাধা লেখা আছে সুন্দর। আর কিনে যখনই দোকান থেকে বাইরে বেরিয়েছি, একজন ব্রজের সাধুর সঙ্গে দেখা হয়েছিল। সঙ্গে সঙ্গে সে আমাকে বলছে, বাবা এই এটা কি কিনলে? আমি বললাম কেন? এত সুন্দর রাধা রাধা লেখা আছে, ওড়নাটা কিনেছি, হ্যাঁ আসরে গায়ে দেবো, গায়ে দিয়ে গান গাইবো। বলে আচ্ছা তুমি কি মনে ভাবো উত্তরী ওটা গায়ে দিয়ে তুমি গান গাওয়ার পরে ওটা নোংরা হয়ে যাবে, তুমি কাচবে? হ্যাঁ পরিষ্কার তো করতে হবে, না পরিষ্কার করলে হয় নাকি? বলে কী করে পরিষ্কার করবে? বলে কেন, সার্ফ দিয়ে বালতিতে জলে ডুবিয়ে দেবো, তারপর থুপকে ধুয়ে নেবো। তুমি মনে ভাবো বাবা, যখন তুমি একটা সার্ফ দিয়ে জলের মধ্যে ডুবিয়ে থপকা দেবে না, রাধা নাম লেখা জল তোমার পায়ে এসে পড়বে। তা কী করবো? বলে অবিলম্বে ফেরত দিয়ে দাও দোকানে। আর দোকানদার একসঙ্গে 10টা উত্তরীয় বিক্রি করেছে, ও বেটা ফেরত নিচ্ছে না, বলে না নেবো না। তা আমি বললাম যদি আপনি পয়সা আমাকে নাও দেন তবু আপনাকে ফেরত নিতে হবে, কেন সাধুর কথা অমান্য করা যাবে না। হ্যাঁ খুব সাবধান। রাধে রাধে নাম লেখা চাদর, রাধা রাধে নাম লেখা জামা নিজেরাও পরবেন না, বাড়ির ছেলে মেয়েদের পরতে দেবেন না। রাধা নামের খুব পাওয়ার, বিরাট মহিমা আছে, খুব মহিমা, খুব সাবধান। আর যেটা আমাকে দিয়েছে আজকে, এটা তো নিয়ে গিয়ে বাড়িতে রেখে দেবো, ব্যবহার করবো না, ভালোবেসে দিয়েছে। আমি বলতে গিয়ে বলবো, এটা বলতেছিলাম যে জায়গাটা ছিলাম, তো নিয়ে গিয়ে যখন দাঁড় করিয়েছে সঙ্গে সঙ্গে স্বয়ং গোবিন্দ গিয়ে পর্যন্ত হাত জোড়ে করে চাইলো। তাহলে গরুর গাড়ি কেন, বড় গাড়ি নয় কেন? বলে গরুর গাড়ি হচ্ছে একমাত্র গাড়ি যেটাতে দুজনের ইচ্ছা সমানভাবে ব্যবহার করা হয়। একটা যে গাড়িটা টেনে নিয়ে যায় সেই গরুটা, আর যে চালিয়ে নিয়ে যায় সেই লোকটা। তাহলে গরুকে দুটো গরু থাকে, একটা গরুর গাড়ি দুটো গরু থাকে না, দুটো গরু কে কে? একটা আমাদের কর্মফল, একটা আমাদের কর্ম। তাহলে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার সময় এই কর্মফলের গাড়িটা ভর্তি করে আমরা আমাদের কর্মগুলো নিয়ে পৃথিবীতে এসেছি। পাইয়া মনুষ্য জন্ম, জীব যদি করে পশুকর্ম, পশুজনী হইবে নিশ্চয়, জন্মিয়া চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হবে। এরপরে সেই সুন্দর কলমটা দিয়েছেন, বললেন গাড়ি চালায় বংশী বদন। বদন মানে হচ্ছে মুখ। তাহলে কার মুখে বাসি আছে? গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন মানে আমাদের দেহের যে কাম বা কামনা বাসনা আছে, তার অধিপতি দেবতার নাম হচ্ছে মদন, যার থেকে পুরো সৃষ্টি রক্ষা হচ্ছে। তাহলে তুমি যদি তোমার কামকে গোবিন্দচরণে অর্পণ করতে পারো, কাম কৃষ্ণ সেবার্পণে, ক্রোধ কৃষ্ণ দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা।
তবে তুমি তোমার জীবনের উপযুক্ত দৃষ্টান্তমূলক কর্ম জগতে করতে পারবে। আর তবে তুমি তোমার সুন্দর কর্মটা করার পরে জগতের সবাই তোমাকে তাকিয়ে বলবে, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এত সুন্দর জীবন তৈরি করা এত সহজ কথা নয়। জীবনের পথ বড় বাঁকা। গান আছে না, এই জীবনের পথ সোজা নয় বন্ধু, বড় বাঁকা বাঁকা বন্ধু। হ্যাঁ, সোজা নয়, জীবনের পথটা সোজা নয়। জীবনকে সুন্দর করে চালনা করতে গেলে তোমাকে এর জন্য অনেক পরিশ্রম করতে হয়। তাই বৈষ্ণব মহাজন লিখছে, তুমি যদি নিতাই চাঁদের অনুকম্পা না পাও, তুমি কি করবে? নিতাই চাঁদের তারা দাসের অনুদাস, তার পায়ে জড়িয়ে ধরো। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি উলুধ্বনি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। কবে হাম হে রব যুগল পীড়িতি, ওগো কবে আমি রাম যুগল মূরতি, ওগো কবে হাম হে রব যুগল পীড়িতি, ওগো কবে হাম রব যুগল পীড়িতি। রূপ রঘুনাথ পদে ওগো রহু মরয়া প্রার্থনা করো এ সদাই নরোত্তম দাস। আজি রূপ রঘুনাথ পদে ওগো রঘুমরয়া প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। ওগো প্রার্থনা করো এই সদাই নরোত্তম দাস। ওগো প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। বৈষ্ণব মহাজন পদকর্তা শুধু পদাবলীটা লিখলেন না, আখরটাও সাজিয়ে দিলেন। কি বললেন? আমি এক মুখে বলতে নারী, এক মুখে বলতে নারী, বলি আমার নিতাই গৌরের লীলা মাধুরী। আমি এক মুখে বলিতে নারী, বলি যাই রে প্রেমের বলিহারি। ওগো এক মুখে বলিতে নারী। আচ্ছা, বলিহারি মানে কি? বাহবা দেও, বাবা বাবা বাহ। বলি যাই রে প্রেমের বলিহারি, এক মুখে বলিতে নারী, আমি যতবার বলি ততবার হারি। এক মুখে বলিতে নারী, বলি এক মুখে বলবো কত, এক মুখে বলিতে নারী, আমি যদি বা বলি বছর শত। আমি এক মুখে বলিতে নারী, বলি প্রেমানন্দে বল হরি হরি। এক মুখে বলিতে নারী, বলি নিতাই গৌরের লীলা মাধুরী। এক মুখে বলিতে পারি নিতাই গৌরের লীলা মাধুরী। এক মুখে বলিতে নারী, এক মুখে বলিতে নারী, ওগো প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস। ওগো প্রার্থনা করো এ সদা নরোত্তম দাস।
রূপ রঘুনাথ পদে রহুমরয়াস রঘুমরয়া প্রার্থনা করয় সদাই নরোত্তম দাস। প্রার্থনা করয় সদা নরোত্তম